মঞ্চে কে কে উপস্থিতি আমরা দেখতে পাবো? আমাদের সমস্ত এমএলএ থাকবে এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী নিজে নিজে অ্যাকসেপ্ট করেছে, মুখ্যমন্ত্রী ও থাকছে এবং ও আবার জানাবে সবাইকে। আমরা বলেছি ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী। আদিবাসী কুর্মী সমাজের জনসভায় যোগ দিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তো এই যে আপনার রাজনৈতিক যে মহল অর্থাৎ আপনার সরকার স্বয়ং শুভেন্দু অধিকারী যে এখানে উপস্থিত হচ্ছেন আপনার কুর্মী যে জনসভায়, তাতে কিন্তু অনেকটাই কুর্মী সমাজের পক্ষ থেকে আনন্দ উপভোগ করছে যে এরপরে হয়তো ইনাদের যে দাবি দাবা সেটা কিন্তু পূরণ হওয়ার সম্ভাব্য একটা থেকে যাচ্ছে। কারণ এর পূর্বে অনেক লড়াই লড়েছেন এই মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো মহাশয় এবং তার সাথে আপামর যে কুর্মী জনসাধারণ, তাতে কিন্তু সেরকম সুরাহা পায়নি। আর এরপরে কিন্তু ইয়ার আগে কথোপকথন হয়েছে যে কুর্মীর কথা ভাববো, স্বয়ং অমিত শাহ পর্যন্ত বলেছেন, অর্থাৎ বিজেপির তরফ থেকে কিন্তু সেটা বলা আছে। আর সেই কারণেই যে কুর্মীর ভোট ব্যাংক, সমস্ত ভোট ব্যাংক কিন্তু ঢেলে দিয়েছিল সেই বিজেপির সমর্থিত যে সমস্ত প্রার্থী ছিল। তো সেই সমস্ত প্রার্থী কিন্তু জঙ্গলমহলে কিন্তু জয়ী হয়ে গেছে এই কুর্মীর পাওয়ারে, এই কথাই দাবি কিন্তু অজিত প্রসাদ মাহাতো মহাশয়ের। আর সেই কারণে তাদেরকে সম্বর্ধনা জানাতেই নিউ বাস স্ট্যান্ডে 24শে মে ডাক দিয়েছে তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য। এবং সেখানে উপস্থিত হচ্ছে আপনার এই 9টি এমএলএ এবং তার সাথে এমপিও থাকছে, আপনার তার সাথে থাকছে সৌমিত্র খাঁ থাকছে এবং জ্যোতির্ময় সিং থাকছে এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব থাকছে, অর্থাৎ আমন্ত্রণ জানিয়েছে। তো সেখানে কি হতে চলেছে সেটাই কিন্তু আমাদের দেখার বিষয়, যে কতটা দাবি দাবা কথা বলতে চলেছে কুর্মী যেহেতু বারবার লড়ে এসেছে তাদের পিছনে, যে তাদের আপনার ভাষা সংস্কৃতি এবং নানা রকম নিয়ে, তো সেগুলি কত কোটি কথা বলছে এবং তাদেরকে কতটি সেই এসটিএ নিয়ে যাওয়ার জন্য কথা বলছে, তার সমস্ত দৃশ্যগুলি আপনার পরপর দেখতে পাবেন এই চ্যানেলে। তাই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে থাকুন এবং অজিত প্রসাদ মাহাতো মহাশয় কি বলছেন সেটাও আপনারা একটু শুনে নেন। আচ্ছা, আগামী 24 তারিখে 24শে মে নাকি 24শে মে, আগামী 24শে মে সবাই জানবেন এবং শুনবেন। এটা আমাদের অলরেডি সিদ্ধান্ত হয়েছে এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে, উনি চিঠি বলেছিলেন, চিঠিও পাঠিয়ে দিয়েছি। আমার এখানে স্থানীয় নেতা জ্যোতির্ময় মাহাতো, তাকেও বলা হয়েছে। সব চিঠি দেওয়া হচ্ছে আমাদের এখানে জঙ্গলমহলে যত জিতেছে কুর্মী ভোট যেখানে পাইছে সবাইকে আসতে বলেছি, সবাইকে আসবে, সবাইকে আমরা এখানে বরণ করব। এই বরণটার নাম হচ্ছে পশ্রী পরছন। পশ্রী পরছন মানে সবাই জানে পশ্রীটা কোনটা, ও দিলে আমিও দিব। আচ্ছা, হ্যাঁ, এটাই হচ্ছে পশ্রী পরছন। তো পশ্রী পরছনে আপনারা সবাই সদল বলে আজকের খবর হচ্ছে এখন তক মিটিং এ এখান থেকে 50-এর উপর গাড়ি হয়েছে বড়াবাজার থানায়, ঠিক না? আচ্ছা, 50-এর উপর গাড়ি হয়েছে, আরো হবে। আর প্রত্যেকটা জায়গা আপনার ঠিক করুন। আগামী দিনে একদম 1টার সময় আমরা পুরুলিয়া শহরের মানে নতুন বাস স্ট্যান্ড, প্রস্তাবিত বাস স্ট্যান্ড যেখানে মিটিং হয়েছিল মানে 8ই অক্টোবর পুলিশের বিরুদ্ধে, সেইখানে মিটিং হবে। ওইখানে ঘোষণা করেছিল, আর ওইখানে এবারে ঘোষণাটা আবার কি করেছি সেটা জোরদার। ওই মঞ্চে কে কে উপস্থিতি আমরা দেখতে পাবো? আমাদের সমস্ত এমএলএ থাকবে এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী নিজে অ্যাকসেপ্ট করেছে, মুখ্যমন্ত্রী ও থাকছে এবং ও আবার জানাবে সবাইকে। আমরা বলেছি ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী, ওকেও বলেছি। আচ্ছা, এখন শুধু সে শুভেন্দু অধিকারী বলাটা আমাদের খারাপ হবে, কারণ এখন উনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উনি উপস্থিত হয়েছে। আচ্ছা আচ্ছা, আমার সঙ্গে ফোনে কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমার সঙ্গে কথা হয়েছে, চিঠি পাঠাতে বলেছে, চিঠি পাঠান দিন। উনি নিজে হাজির হোক নাকি? হ্যাঁ, আচ্ছা, উনি হাজির হোক। তার সাথে কিন্তু জঙ্গলমহল আপামর যে আপনার 9টি এমএলএ আছে, সমস্ত এমএলএ কিন্তু এখানে উপস্থিত হবে। আর আশা করি আমাদের এমপি যেটা জ্যোতির্ময় সিং উনিও থাকতে পারে। আচ্ছা, আর এমপি আছে, সৌমিত্র খাঁ, অনেকেই কিন্তু এখানে উপস্থিত হবে। সেখানে জনসমাগমটা কিরকম হবে? আমরা লক্ষাধিক লোকের সমাবেশ করতে চাইছি। আপনাদের কি যেটা আমরা হুলুলির টাঁড়ি দেখেছি সেরকমই না? তার থেকে হুলুলির টাঁড়িটা ওটা 1 বছর লাগিয়েছিল তৈরি হতে। আচ্ছা আচ্ছা, এটা যে তবে লোক হবে, কত দূর পর্যন্ত আপনার এটা থাকবে? আমাদের তো পুরুলিয়া তো গা ভাঙে যাবে কি, গা ভাঙে। সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন, একটা গাড়ি করুন, এটা মহাতীর্থ তৈরি করুন, আপনারা সবাই আসবেন। একেই মনে করুন প্রয়াগের মতো সব আসবেন। কত দূর পর্যন্ত আপনারা শুনলেন স্বয়ং অজিত প্রসাদ মাহাতোর বক্তব্য, এবং সেই বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র বড়াবাজার থেকে 54টা গাড়ি আসে,
বড়াবাজার থানা থেকে। এরপরে আরো অন্যান্য যে জায়গা সেগুলি থেকে, তাহলে কত জনবহুল এলাকা হতে চলেছে সেই 24শে মে পুরুলিয়া নিউ বাস স্ট্যান্ড, সেটাই কিন্তু দেখার বিষয়। আর সেই খবর যদি আপনারা আগে জানতে চান যে কিরকম ভিড় হচ্ছে, কি বক্তব্য দিচ্ছে শুভেন্দু অধিকারী, বা যে সমস্ত আপনার বিজেপি প্রার্থী জয়ী হচ্ছে, এমএলএ আছেন, অর্থাৎ এই কুর্মীর যে নেতাগুলি অনেকে এমএলএ হয়েছে, রাজেশ মাহাতো, এখানে বিশ্বজিৎ মাহাতো মহাশয়, তো এরকম তারা কি বক্তব্য দিচ্ছে, সেটাই কিন্তু এখন যত কুর্মীর আপনার দেখার বিষয়। তো সেটাও কিন্তু আমি আপনাদের কাছে সবার আগে সবার প্রথম তুলে ধরবো। তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে রাখুন। আপনারা দেখতে থাকুন যে কিরকম ভাবে তারা প্রচার প্রসার চলছে, সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। নমস্কার, ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবাই থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, আর ফেসবুক পেজ থেকে দেখলাম পেজটিকে ফলো করে রাখুন, সেই 24শে মে খবর সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। পাঁচ বেড়া 8টা, তোমরা সব 8টা বেড়া দেখাও হইলে ধরা আছে নাকি হইলে গাড়ি হবে যে লক্ষ্যটা 5টা এগুলা মোটামুটি ছোট বড়ই হয়ে 54টা গাড়ি আপাতত, কিন্তু গাড়ি আরো আমাদের বাড়বে, না বাড়বে কি বেড়া দেখা আছে আর যদি কমে তো দিকে বাড়বে হবে কি, এটা মানে বড় মিটিং বটে।